কুণাল ঘোষ হলো তৃণমূলের মুখপাত্র, জেলখাটা আসামি, একজন কয়েদি, যে যখন যাকে তাকে যা কিছু বলে থাকে। কোনো সময় মমতা ব্যানার্জিরও নামে অনেক কিছু বলে রেখে দিয়েছে, ভিডিওগুলো আছে এখনও। সেই কুণাল ঘোষ সারদার টাকা লুণ্ঠন করেছে, সে এখন তার কথা শুনতে হবে আমাদের আমজনতাকে। সে ভাষণ দেবে, সেই ভাষণ আমরা শুনব। সরবেরিয়ায় কী কাণ্ড হলো তাই নিয়ে রাজ্যপালকে অ্যাটাক করছে, কোনো সময় আমাদের বিচার ব্যবস্থা বিচারপতিকে অ্যাটাক করছে। এই কুণাল ঘোষ, এর মুখে মানায় না। এই কুণাল ঘোষ এতটা খাতারনাক, এ কখনো কাউকে বাপ তুলে কথা বলে, কখনো দেখা যাচ্ছে শুভেন্দুর বাপ তুলে কথা বলছে, কখনো সজল ঘোষের বাবা তুলে কথা বলছে। এটা বাবা তুলে কথা বলা না, ও একজন ক্রিমিনাল। কুণাল ঘোষ মুখপাত্র হলে হবে না, ও একজন জেলখাটা আসামি। আমরা দেখেছি পুলিশ ওকে পেঁদিয়েছে। তারপরে ও বলেছিল যত টাকা, সারদার টাকা সব মমতা ব্যানার্জির বাড়িতে আছে, বিপুল টাকা। কিন্তু সেই কুণাল ঘোষ কথা বলবে আর আমাদের মানতে হবে। আর সব থেকে আরেকটা বড় কথা হলো, যখন নবান্নে শান্তিপূর্ণ একটা মিছিল হচ্ছিল, তখন পুলিশের ভূমিকা আমরা দেখেছি। পুলিশ তখন কি করলো? পুলিশ তাদেরকে ধরে নিয়ে অ্যারেস্ট করলো। সেখানে অভিষেক ভাষণে কি বলল, যে ওইখানে যদি আমি পুলিশ হতাম তা আমি ঠিক এইখানে গুলি করতাম। আজকে যে সন্দেশখালিতে যে ঘটনা ঘটলো, সেখানে কি দেখলাম আমরা? সেখানে আমরা দেখলাম যে কেন্দ্র বাহিনী যাদেরকে গুলির অর্ডার আছে, তারা মাথা ঠান্ডা করে যে ইডি সংস্থাকে নিয়ে বার করে নিয়ে হসপিটালে ভর্তি করলো। তা আমিও বলছি, যদি ওইখানে কেন্দ্র বাহিনী আমি থাকতাম, আমি একজন জওয়ান হতাম, তো এইখানে গুলিটা ওই কুণাল ঘোষের আর ওই অভিষেকের কপালে করতাম, যারা বড় বড় বাতলা দেয়। সাধারণ আমজনতাকে ঠেলে ঢাল হিসাবে ব্যবহার করলো। ওখানে কি ব্যবহারটা করলো, ইডিদের কি করলো? কখনো বিচারপতি, কখনো রাজ্যপাল, কখনো প্রধানমন্ত্রী, দেশের গণমান্য ব্যক্তিদের অ্যাটাক করা হয় এই চোর গুন্ডাদের আড়াল করার জন্য, যারা আমাদের বাচ্চাদের টাকা লুণ্ঠন করছে, আম জনতার টাকা লুণ্ঠন করছে। কখনো দেখছি জ্যোতিপ্রিয় মল্লিক, কখনো পাত্র চাকরি বিক্রি করে খাচ্ছে, কখনো অনুব্রত, কখনো শাহজান শেখ, এরকম এই যারা চোর গুন্ডা মাফিয়া, যারা সন্ত্রাস করে ত্রাস করে বেড়াচ্ছে, তাদেরকে সেফটির জন্য এইসব কথাগুলো বলা হয়। কুণাল ঘোষ কী হিসাবে পাশে দাঁড়ায় শাহজান শেখের? সে একজন বড় মাফিয়া, মোস্ট ওয়ান্টেড। তাকে কেন বাঁচাবার জন্য এই সব ধরনের কথাবার্তা বলা হচ্ছে? এইগুলো কুণাল ঘোষের কথা আমরা কেন শুনতে যাব? ওর নিজের মাথার ঠিক নেই, কখন কাকে বাবা তুলে গালি দেয়, কখনো বিচারপতিকে। আজকে গণতন্ত্রের স্তম্ভ একটা, যেখানে গণতন্ত্রের যেখানে আর কি সঠিক বিচারটা মানুষ পায়, সেই জায়গাটাকে কুলুষিত করছে, বিচারপতিকে অ্যাটাক করছে, রাজ্যপালকে অ্যাটাক করছে। তারা কি এমন অপরাধ করেছে? তারা কি গুন্ডামি করেছে? তারা কি দেশের অর্থ লুণ্ঠন করেছে যে তাদেরকে এই ধরনের কথাবার্তা বলা হয়? কখনো দেখছি বিকাশ রঞ্জনকে দায়ী করছে যে পরীক্ষার ওই টেডের টাকাগুলো যারা চাকরি প্রার্থীদের, ওদের কাছ থেকে 27 লক্ষ টাকা নিয়েছে। এইভাবে কেন অ্যাটাক করা হয়? যারা মানুষের জন্য কাজ করতে চায় তাদের কেন এইভাবেই তাদেরকে থামিয়ে দেওয়া হয়, আর চোর গুন্ডা মাফিয়াদেরকে তোলা হয়? আর একটা কথা মনে রাখতে হবে, এই কুণাল ঘোষ কিন্তু চোর গুন্ডাদের সাপোর্ট করে। এ যখন বাইরন বিশ্বাসকে আমরা যখন দেখেছি, যখন কংগ্রেসের টিকিটে জিতে যখন শপথ অনুষ্ঠানে যাবার আগে কুণাল ঘোষ কী বলছিল, যে ওকে অ্যারেস্ট করতে হবে। ওকে কিসের শপথ, কোথাকার শপথ? ওকে এক্ষুনি অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। সেই কুণাল ঘোষের মুখেই আবার সেই বাইরন যখন তৃণমূলে যোগ দিল, তখন ভালো হয়ে গেল, তখন আর কোনো কিছু হলো না। তো এই গুন্ডাদের, চোর গুন্ডাদের সম্পূর্ণ পেছন দিক থেকে সাপোর্ট করে ওই কুণাল ঘোষ। আমরা যখন দেখেছি বীরভূমে অনুব্রত যখন একটা পরিবারকে, অনুব্রতের গড়ে যখন একটা পরিবারকে পুড়িয়ে দিল, সেই লালন শেখ, যখন ভাদু শেখকে যখন খুন করা হলো, তখন সেই পরিবারকে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। সেই সময় কুণাল ঘোষ কী বলল, প্রতিক্রিয়া কী দিয়েছিল? একে একে একটা নেতা এমন প্রতিক্রিয়া দিয়েছে। কেউ বলছে টিভিতে শর্ট সার্কিট হলো, কেউ বলল ওইখানে বিচ্ছিন্ন ঘটনা, কেউ বলল যে ওখানে কোনো জ্বালানো পোড়ানো হয়নি। লাস্টে দেখা গেল ওখানে 8-9টা লাশ পুড়িয়ে গেল, একেবারে পুড়ে ছাই করিয়ে দেওয়া হলো। অতএব আমরা এই কুণাল ঘোষের বক্তব্য শুনতে চাই না, আর এই মিথ্যা বঞ্চনীয় আমরা শুনতে চাই না। এই জন্য বলছি যে ওইখানে আমজনতাকে
যে আপনারা সজাগ থাকুন, এই সমস্ত দুশ্চরিত্র নেতাদের সাজার আওতায় আনুন, আইনের আওতায় এনে এদেরকে সাজা হোক, সেটাই আমরা দাবি জানাচ্ছি। আর আমজনতাকে বলছি যে আপনারা ওদের থেকে দূরে থাকুন, কারণ আপনার আমার পরিবারের টাকা ওরা লুণ্ঠন করছে, ওরা কোটিপতি হচ্ছে, তাই ওদের থেকে আমরা একটু দূরে সজাগ থাকি, ওদেরকে আইনের আওতায় এনে ওদেরকে সাজা ঘোষণা করা হোক।